আসসালামু আলাইকুম। একদা লোকমান হাকিমের ছেলে সফরে যাওয়ার জন্য লোকমান হাকিমের কাছে অনুমতি চাচ্ছিল। লোকমান হাকিম তাকে অনুমতি দেওয়ার পূর্বে তাকে বলে কিছু উপদেশ দিয়েছিল। উপদেশগুলো হলো, তিনি তার ছেলেকে বলতেছিল, তুমি প্রাসাদ থেকে বের হওয়ার পর পূর্ব দিকে অগ্রসর হবে। পূর্ব দিকে অগ্রসর হওয়ার পরে একটি কূপ দেখতে পাবে। কূপের পানি পান করবে না এবং কূপের পাশে দেখতে পারবে একটি গাছ। গাছের ছায়া তলে তুমি বিশ্রাম করবে না। এরপর তুমি সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তুমি আরেকটি গাছ দেখতে পাবে। সেই গাছের নিচে দেখতে পারবে একটি বৃদ্ধ লোক বসে আছে। তুমি বৃদ্ধ লোককে গিয়ে তোমার পরিচয় দিবে। পরিচয় দেওয়ার পর বৃদ্ধ লোকটি তোমাকে আদর করবে। তারপরে সেই বৃদ্ধ লোকটি যদি তোমার সাথে যেতে চায় তাহলে তাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। এরপর তুমি উত্তর দিকে অগ্রসর হবে। উত্তর দিকে অগ্রসর হওয়ার পরে সুন্দর একটি গ্রাম দেখতে পারবে। গ্রামে যাওয়ার পরে তুমি তোমার পরিচয় দিবে। পরিচয় দেওয়ার পরে ওখানকার লোকেরা তোমাকে অনেক ভালোবাসবে, অনেক আদর যত্ন করবে। তারপর তাদের প্রাসাদে নিয়ে যাবে এবং সেখানে তোমার যত্ন নেবে। এরপর ওই গ্রামে রয়েছে সুন্দর একটি মেয়ে। মেয়েটি যেমন সুন্দর তেমনই তার টাকা পয়সায় অনেক অনেক ধনী একটি মেয়ে। সেই মেয়েটির বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তোমার কাছে, কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত ওই প্রস্তাবটি মেনে নিবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে বৃদ্ধ লোকটিকে নিয়ে গেলে তোমার ওই চাচা তোমাকে অনুমতি না দিবে। যখন তোমার ওই চাচা তোমাকে অনুমতি দিবে তখন তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবে। এর আগে কখনোই রাজি হবে না। এরপর সেখান থেকে এরপর তুমি তুমি আবার সেখান থেকে উত্তর দিকে অগ্রসর হবে। উত্তর দিকে অগ্রসর হওয়ার পরে তুমি একটি এলাকায় পৌঁছবে। সেই এলাকায় পৌঁছানোর পর ওসাম নামে একটি লোকের সম্পর্কে জিজ্ঞেস করবে এবং সেই লোকের সম্পর্কে জিজ্ঞেস করার পর তার বাড়িতে যাবে। তার বাড়িতে যাওয়ার পরে তার কাছে আমার কিছু টাকা পাওনা রয়েছে, সেই টাকাগুলো তার থেকে নিয়ে তারপরে তুমি আবার উত্তর দিকে অগ্রসর হবে। উত্তর দিকে অগ্রসর হওয়ার পরে তুমি দেখতে পারবে সেখানে সমুদ্র রয়েছে। তুমি আবার সেই দিকে যাবে না, তখন তুমি সেই দিক থেকে সরাসরি বাড়ি ফিরে আসবে। আর ওসাম নামও যে লোকের বাড়িতে গেলে ওই বাড়িতে গিয়ে তুমি রাত্রি যাপন করবে না। আর আমার এই যে কথাগুলো বললাম এবং যে উপদেশগুলো দিলাম, এই উপদেশগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। কারণ এই উপদেশগুলো যদি তুমি অক্ষরে অক্ষরে পালন না করো তাহলে তোমার অনেক বিপদ হতে পারে। এই বলার পর ছেলেটিকে রওনা করে দিল। তখন ছেলেটি তার প্রাসাদ থেকে বের হলো এবং পূর্ব দিকে যাত্রা শুরু করলো। পূর্ব দিকে যাত্রা শুরু করার পর কিছু দূর পর সে দেখতে পেল একটি কূপ। কূপে অনেক পানি ছিল, অনেক শীতল পানি, অনেক টলমল করতেছিল পানিগুলো। পানিগুলো দেখে সে ভাবলো পানিটা একটু পান করি, কারণ তাকে খুব তৃষ্ণা লেগেছিল। কারণ আকাশটা ছিল অনেক পরিষ্কার এবং অনেক রোদ্দুর ছিল, এ কারণে তাকে অনেক তৃষ্ণা লেগেছিল। কিন্তু পানি পান করতে যাবে তখনই সে তার পিতার কথা মনে পড়লো। মনে করার পরে সে আর পানি পান করলো না এবং তারপর দেখতে পেল কূপের পাশে একটি গাছ। সেই গাছের নিচে মনে হচ্ছিল সেই গাছের নিচে বসলে তার ক্লান্ত দূর হয়ে যাবে, কিন্তু তারপরেও সেই গাছের নিচে বসলো না, কারণ তার পিতার কথা সে মাথায় নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলো। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে সে কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেল একটি গাছ এবং সেই গাছের নিচে বসে আছে একটি বৃদ্ধ লোক। তখন সে ওই বৃদ্ধ লোকের কাছে গেল এবং তার পরিচয় পুরোপুরি দিল। তার পরিচয় যখন পুরোপুরি দিল তখন ওই বৃদ্ধ লোকটি তাকে অনেক আদর করলো। আদর করার পরে বৃদ্ধ লোকটি তাকে কিছু খাবার দিল এবং পানি দিল। তখন সে পানিগুলো এবং খাবারগুলো খেয়ে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে তারপর বৃদ্ধ লোকটি বলল, তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? তখন তার পিতার কথা মনে করে সে বৃদ্ধ লোকটিকে বলল, হ্যাঁ চলেন, আপনি যদি আমার সাথে যেতে চান তাহলে আমি অনেক খুশি হব। এই বলে বৃদ্ধ লোকটিকে সাথে নিয়ে সে আবারও উত্তর দিকে অগ্রসর হলো।
উত্তর দিকে অগ্রসর হওয়ার পরে তারা কিছু দূর অগ্রসর হওয়ার পরেই সেই কূপ এবং সাইডে একটি গাছ দেখতে পেল। যেই তারা সেখানে পৌঁছলো অমনি সেখানে একটি সাপ চলে আসলো। তখন এই বৃদ্ধ লোকটি এই সাপটিকে মেরে ফেলল। তারপরে লোকমান হাকিমের ছেলে বলল, এই কূপের পানি তো অনেক পরিষ্কার এবং অনেক স্বচ্ছ এবং অনেক শীতল মনে হচ্ছে, আমি এই পানিটা পান করি। তখন বৃদ্ধ লোকটি তাকে ধমক দিয়ে বলল, খবরদার, এই পানি পান করো না, কারণ এই পানিতে সাপের বিষ মিশানো রয়েছে। যেই এই পানি পান করবে সে এখানে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরপর তারা আবার সেখান থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকলো। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটি গ্রাম। গ্রামে যাওয়ার পরে সে সবাইকে তার পরিচয় দিল। তার পরিচয় দেওয়ার সাথে সাথে, কারণ গ্রামের সবাই লোকমান হাকিমের ছেলেকে অনেক আদর যত্ন করলো এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। কারণটা হলো লোকমান হাকিম এর আগে এই গ্রামে এসেছিল এবং গ্রামের সবাইকে অনেক সাহায্য সহযোগিতা করেছিল। অনেক গরিব দুঃখী ছিল, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছিল। এই কারণেই তার ছেলে বলে তাকে অনেক আদর যত্ন করলো এবং তাকে তাদের প্রাসাদে নিয়ে গেল এবং প্রাসাদে নিয়ে যাওয়ার পর ভালো মন্দ খাওয়ালো এবং রাত্রি যাপন করলো। তখন সেখানে তার লোকমান হাকিমের ছেলে এবং ওই বৃদ্ধ লোকটি রাতের বেলা থাকলো। পরের দিন সকালে একটি লোক লোকমান হাকিমের ছেলের কাছে প্রস্তাব নিয়ে আসলো যে এই গ্রামে একটি মেয়ে রয়েছে, মেয়েটি অনেক সুন্দর, তাকে কেউ দেখলে চোখ ফেরাতে পারে না। মেয়েটি যেমন সুন্দর তেমনি তার অনেক টাকা পয়সা রয়েছে। তার বাবা ছিল অনেক ব্যবসায়ী, কিন্তু তার বাবা মারা গেছে। তার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই তার মা মারা গেছে। এখন তার বর্তমানে কেউ নাই, শুধু তার এই অর্থ সম্পদ আর সে রয়েছে। তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো, কারণ তুমি ব্যতীত এই এলাকাতে তাকে বিয়ে করার মতো আর কোনো ব্যক্তি নাই, একমাত্র তুমি তার যোগ্য। এটি বলার পরে লোকমান হাকিমের ছেলে বলল, আমি আমার বাবার অনুমতি ছাড়া রাস্তাঘাটে বিয়ে করতে পারি না। এটি বলার পর লোকটি সেখান থেকে চলে গেল। এরপর তার সাইড থেকে একটি লোক এসে বলল, যে মেয়ের কথা তোমাকে বলছে ওই মেয়েটি একটি ডাইনি মেয়ে, কারণ এর আগেও 9টা বিয়ে হয়েছিল ওই মেয়ের, কিন্তু একটি স্বামীও তার টিকেনি। যেদিন বিয়ে হয়েছে বিয়ের রাতেই তাদের স্বামী সবাই মারা গেছে। মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি বলে, আমি কিছু জানি না। তারা যেই আমাদের রুমে আসার দরজা বন্ধ করার সাথে সাথেই তারা ঢলে পড়ে এবং মারা যায় সেখানে। আমার কাছ পর্যন্ত কেউ আসতে পারেনি। এরপর বিষয়টা লোকমান হাকিমের ছেলে তার চাচাকে বলল। তার চাচাকে বলার পর তার চাচা বলল, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও, আমি বিষয়টা দেখতেছি। তখন লোকমান হাকিমের ছেলে বলল, আমার ভয় করতেছে, আমি বিয়ে করব না। তখন বৃদ্ধ লোকটি বলল, বাঁচা মরা আল্লাহর হাতে, তোমার যদি হায়াত থেকে থাকে তাহলে তুমি মরবে না, তাই তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। এরপর যেহেতু লোকমান হাকিম তাকে বলেছিল, তার ছেলেকে বলেছিল তুমি ওই বৃদ্ধ লোকটির কথা শুনবে, তাই তার পিতার কথা স্মরণ করে ওই বৃদ্ধ লোকটির কথা শুনল এবং ওই লোকটিকে সে ডাকলো। ডাকার পরে যখন ওই লোকটি আসলো তখন সে বিয়ের জন্য রাজি হয়ে গেল। বিয়ের জন্য রাজি হওয়ার পরে দেখা গেল গ্রামের যে আরো লোক ছিল, গ্রামের লোক এসে তাকে বলতে লাগলো, তুমি কেন আবার মরার জন্য বিয়ের জন্য রাজি হয়ে গেলে? তুমি তো এবার 10 নাম্বার, তোমাকেও মারবে, তারপর আবার 11 নাম্বার স্বামীকে বিয়ে করবে। এটি বলার পর সে অনেক ঘাবড়ে গেল, সে অনেক ভয় পেয়ে গেল লোকমান হাকিমের ছেলে। তারপর সে বিষয়গুলো গিয়ে তার চাচাকে বলল। তখন তার চাচা বলল, তুমি এত ভয় পেও না, কারণ আমি আছি তো এবং আল্লাহ আছে, তিনি সবকিছু সমস্যার সমাধান করে দেবে, আর তো টেনশন করার দরকার নেই। এরপরে ওই লোকটি চলে আসলো এবং সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। বিয়ের দিন তারিখ ঠিক করার পর এইদিকে যে লাশ উভয়
তারা চলে আসলো এই ছেলেটিকে দেখতে। কেনই বা দেখতে আসবে না? কারণ এই ফুটফুটে নিষ্পাপ ছেলেটি মরতে বসেছে, বিয়ের রাতেই সে মারা যাবে। এটি গ্রামের সবাই ভেবে নিল এবং এ কারণে তারা সবাই সেদিন তাকে দেখতে এলো। এবং লাশ কাটা ওই ব্যক্তি তারা বলতে লাগলো, আজ আর অন্য কোথাও যেয়ে কি হবে? আমাদের তো ওই ডাইনি স্বামীকেই আজ দাপন করতে হবে, তাই অন্য কোথাও ঘুরে ফিরে দরকার নাই। তাকেই তো তার বাসর ঘর থেকে বের করতে হবে, কারণ সে তো মারা যাবে। এটি বলে তারা অনেক গল্প করতে লাগলো। এরপরে বিয়ের দিন ঠিক হয়ে গেল, কিন্তু বিয়ের দিন অন্য অন্য দিনের থেকে 10 গুণ মানুষ বেশি ছিল। কারণ তারা সবাই ভাবতেছিল এই ছেলেটি আজ রাতেই মারা যাবে, তাই তাকে এক নজর দেখার জন্য সবাই সেখানে চলে এসেছিল। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের চাচা, মানে ওই বৃদ্ধ লোকটি বলল, তুমি তোমার রুমে যাবে, মানে তোমার স্ত্রী যেখানে বসে আছে ওই রুমে যাবে। যাওয়ার পরে তুমি কোথাও বসবে না এবং বেশি গল্প করবে না, শুধু রুমে যাবে, তার থেকে জামা নিবে। জামা নেওয়ার পরে তুমি সেখান থেকে তার একটি জামা নিয়ে সেখান থেকে চলে আসবে। এটি বলার পর লোকমান হাকিমের ছেলে তার রুমে চলে গেল। রুমে যাওয়ার পরে তখন তার স্ত্রী তাকে দেখে মুগ্ধ হয়ে গেল এবং সেও, লোকমান হাকিমের ছেলেও তার স্ত্রীকে দেখে মুগ্ধ হয়ে গেল, কারণ সেও ছিল অনেক সুন্দরী। এরপর তারা সেখানে যাওয়ার পরে দেখতে পেল তার স্ত্রী এসে তাকে জড়িয়ে ধরছে। এরপরে তার কিছু গল্প করলো। গল্প করার পর তার মাথায় চলে আসলো যে ওই হুজুর, মানে বৃদ্ধ লোকটি তাকে বলছে তার জামা নিয়ে চলে যেতে, বেশি দেরি করতে নিষেধ করছে। তখনই সাথে সাথে তার স্ত্রীকে বলল, তোমার একটি জামা দাও, যে জামা তুমি পরছো এর আগে। তখন তার কথা মতো আর তার স্ত্রী তাকে কোনো প্রশ্ন করলো না, সাথে সাথেই সেই জামাটি তাকে দিয়ে দিল। জামাটি দিয়ে দেওয়ার পর লোকমান হাকিমের ছেলে জামাটি নিয়ে সাথে সাথে বাহিরে চলে আসলো। যেই বাহিরে চলে আসলো তখন তার চাচা, মানে বৃদ্ধ লোকটি তখন তাকে বলল, তুমি এত দেরি করে ফেলেছ কেন? তুমি যদি আর একটু দেরি করতে তাহলে তোমার জীবন শেষ হয়ে যেত, তোমাকে আর বাঁচানো যেত না। তাই যেহেতু তুমি চলে এসেছো, ভালো করছো, এখন করো, এই জামাটি আমাকে দাও। তখন সাথে সাথে লোকমান হাকিমের ছেলে এই জামাটি তার চাচাকে, মানে তার বৃদ্ধ লোকটিকে দিয়ে দিল। বৃদ্ধ লোকটিকে যেই দিয়ে দিল, যখন বৃদ্ধ লোকটি এই জামাটি নিল এবং একটি মাটির পাতিলের ভিতরে আগুন জ্বালালো। জ্বালানোর পরে সেই আগুনের ভিতরে এই জামাটি ফেলে দিল এবং তার উপর কিছু পাতা দিয়ে দিল। কাঁচা পাতা দেওয়ার পরে এর ভিতরে একটি সাপের মাথা ছুঁড়ে ফেলে দিল। সাপের মাথা ছুঁড়ে ফেলে দেওয়ার পরে এই আগুনটি জ্বলতে লাগলো। তারপর এই আগুন থেকে অনেক ধোঁয়া বের হতে লাগলো। এই ধোঁয়াগুলো পুরো গ্রাম এবং পুরো প্রাসাদ ঢেকে গেল। ঢেকে যাওয়ার পরে এই বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে বলল, তুমি এখন যাও, এই পাতিলটি নিয়ে তোমার রুমের এক সাইডে রাখবে। এক সাইডে রাখার পরে তারপর তোমার স্ত্রীর সাথে গল্প করবে এবং যা খুশি করো, তারপরে আর কোনো সমস্যা হবে না। তখন তার কথা শুনে লোকমান হাকিমের ছেলে এটি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে এক কোণে রেখে দিল। রেখে দেওয়ার পরে দেখতে পেল তার স্ত্রী অজ্ঞান অবস্থায় মায়ের মেঝেতে পড়ে আছে এবং ঘরের সব কিছু উলটপালট হয়ে আছে, কোনো কিছু জায়গায় ঠিক নাই। এরপরে লোকমান হাকিমের ছেলে এই অবস্থা দেখে তার স্ত্রীর মাথায় পানি দিতে লাগলো এবং পাখা দিয়ে বাতাস করতে লাগলো, যাতে তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসে। এরকম কিছু সময় চলতে চলতে তার স্ত্রীর জ্ঞান ফিরে আসলো এবং তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, এটা কেমন করে হলো? তুমি জ্ঞান কেমনে হারালে? আর ঘরের এই জিনিসপাতি কেন এত উলটপালট হয়ে আছে? তখন তার স্ত্রী বলল, আমি কিছু জানি না,
শুধু আমি দেখলাম আমি বসে আছি, তখন এক বিরাট আকৃতির এক দৈত্য আমার রুমে চলে আসলো। তারপর আমাকে একটি আছাড় দিল। তারপর আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আমি আর কিছু জানি না। তখন লোকমান হাকিমের ছেলে বলল, এটি তোমার শেষ বিপদ ছিল, এরপর তোমার আর কোনো বিপদ আসবে না। তখন তখন তারা সেখানে সারা রাত গল্প করলো এবং সেখানে সহবাস করলো। এরপরে তারা কি করলো, সকালে গোসল সেরে ফজরের নামাজ আদায় করার পর তারা সেখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে তার চাচাকে, মানে এই বৃদ্ধ লোকটাকে, সবকিছু খুলে বলল। এরপর যখন তারা বাইরে চলে আসলো, বাইরে চলে আসার পরে এই বৃদ্ধ লোকটিকে বিষয়গুলো খুলে বলল। তখন বৃদ্ধ লোকটি বলল, বিষয়গুলো আমি সব কিছু জানি। এই মেয়েটির উপর যে দত্তটাকে দেখতে পাইছে, এটি কোনো দত্ত নয়, এটি কোনো মানুষও নয়, এটি হলো একটি জিন। এই জিনটি অনেক শক্তিশালী। এই জিনটি এই মেয়েটির উপর আসর ছিল। তাই যখনই কোনো কাউকে এই মেয়েটি বিয়ে করছে এবং যখনই সেই লোকটি তার রুমের ভিতরে ঢুকছে, তখন এই জিনটি একটি সাপের আকৃতি ধারণ করছে এবং তাকে সবল দিচ্ছে। আর সেই লোকটি সবল খেয়েই ওখানেই মারা গেছে। এই হলো মূল বিষয়। কিন্তু আমি যখন এই পাতিলে আগুন জ্বালালাম এবং তার ভিতরে শাড়ি দিলাম, মানে জামাটি দিলাম, এরপরে কিছু কাঁচা পাতা তার উপর ছিটিয়ে দিলাম, ধোঁয়া তৈরি করলাম, তখন জিনটির অসহ্য হয়ে গেছিল। তার আগে আমি যে এই প্রাসাদে চলে আসছি, প্রাসাদে চলে আসার পরপরই জিনটি আমাকে দেখে অনেক ভয় পেয়েছিল। এখন এই বৃদ্ধ লোকটিকে দেখে জিন কেন ভয় পেয়েছিল, এই বিষয়টি আপনারা এই ভিডিও শেষে বুঝতে পারবেন। তারপরে আমি যখন এই ধোঁয়া তৈরি করলাম, ধোঁয়া তৈরি করার পরে তোমার হাতে এই ধোঁয়াটি দিলাম। দেওয়ার পরে তুমি যখন এটি রুমে নিয়ে গেলে, রুমে নিয়ে যাওয়ার পরে জিনটি আর সেখানে থাকতে পারতেছিল না। তখন এই মেয়েটিকে আছাড় মারে আর সে জ্ঞান হারায়, আর আমি তাকে ধরে ফেলি। আমি এই জিনটিকে ধরে অনেক মারধর করি। মারধর করার পরে প্রায় আধামরা অবস্থায় করে ফেলি। তারপর জিনটিকে আমি বন্দি করে রেখে দিই। তারপর তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাও এবং অনেক গল্প করো, তারপর তার সাথে যখন মিলন করো কিংবা সহবাস করো, তখন এই জিনটি মারা যায়। এরপর তারা সেখানে থাকে। থাকার পর কয়েকদিন থাকার পরে তারা বলে, আমাদের একটু উত্তর দিকে যেতে হবে, কারণ আমার বাবা একটি লোকের থেকে টাকা পায়, তার কাছ থেকে আমার টাকা নিয়ে আসতে হবে। এরপর তারা তার স্ত্রী থেকে বিদায় নিয়ে ওই বৃদ্ধ লোকটিকে বলে, চলেন যাই। তখন বৃদ্ধ লোকটি বলে, আমার কি যাওয়ার আর প্রয়োজন আছে? তখন তখন লোকমান হাকিমের ছেলে বলে, হ্যাঁ, অবশ্যই আপনার যেতে হবে, কারণ আমাকে যে বিপদের হাত থেকে রক্ষা করতেছেন, না জানি আরও সামনে কত বিপদ রয়েছে। আপনি যদি না যান, তাহলে আমাকে এই বিপদ থেকে কে রক্ষা করবে? তখন বৃদ্ধ লোকটিকে তার সাথে করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হতে হতে তারা তার পিতার কথা মতো তারা একটি এলাকায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে যাওয়ার পরে তারা এলাকার সবাইকে জিজ্ঞেস করে, ওসাম নামে ব্যক্তির বাড়িটি কোন দিকে? আমাদের একটু বলে দেন, আমরা তার দিকে যাব, তার বাড়িতে যাব এবং তার থেকে কিছু টাকা নিয়ে আসবো। কারণ আমাদের থেকে অনেক দিন আগে এই ওসাম নামে ব্যক্তি অনেক টাকা ধার নিয়েছিল। এলাকার লোক এই ওসাম নামের ব্যক্তির কথা শোনাই অনেক ঘাবড়ে যায় এবং তারা বলে, ওসাম এ তো খুনি ব্যক্তি, এ তোমাকে তো টাকা দিবেই না, বরং তোমাকে খুন করে ফেলবে। এই কথা শোনার পরে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে থাকে প্রশ্ন দৃষ্টিতে। তখন বৃদ্ধ লোকটি বলে, মারার মালিক আল্লাহ তাআলা, আমাদের যদি হায়াত থাকে তাহলে ওসমান
আমাদের কিছুই করতে পারবে না, তাই আপনারা তার ঠিকানাটি দিয়ে দিন। তারপরেও এলাকার সবাই তাদেরকে অনেক বারণ করে। বারণ করার সত্ত্বেও তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হওয়ার পরে তারা এক সময় এই বাড়িতে গিয়ে পৌঁছায়। ওসামের বাড়িতে পৌঁছানোর পর ওসাম তাদের দেখে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে তখন এই লোকমান হাকিমের ছেলে তাদের পরিচয় দেয় এবং তাকে বলে, আমি আমার বাবার টাকাটি নেওয়ার জন্য এসেছি। তখন ওসাম বলে, আমি তো এই টাকা অনেকদিন আগে থেকে রেডি করে রেখেছি, কিন্তু কবে থেকে দিব, কবে দিব, কিভাবে দিব সেটাই ভাবতেছি। যাই হোক, তোমরা যেহেতু এসেছো তাহলে এই টাকাগুলো নিয়ে যাও, কিন্তু তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তাই আমার প্রাসাদে আজ রাত্রি যাপন করো। রাত্রি যাপন করার পর সকালে তুমি এখান থেকে চলে যাবা। তখন লোকমান হুজুরের ছেলে বলে, আব্বু আমাকে এখানে থাকতে বারণ করেছে, তাই আমি থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। তখন বৃদ্ধ লোকটি বলে, যেহেতু থাকতে বলতেছে তাহলে আমরা এখানে থাকি। তাই বৃদ্ধ লোকটির কথার উপরে লোকমান হাকিমের ছেলে আর কোনো কিছু বলতে পারে না। তখন তারা সেখানে থাকে। তখন ওসাম নামের এই ব্যক্তি তাদের অনেক আদর যত্ন করে। আদর যত্ন করার পরে তাদের অনেক ভালো মন্দ খাওয়ায়। খাওয়ানোর পরে তাদেরকে নিচে একটি বিছানা করে দেয়। আর এই বাড়িটি ছিল 3 তলা বাড়ি। আর তাদের 2য় তলায় তাদের ছেলে থাকতো এবং 3য় তলায় এই ওসাম নামের ব্যক্তি সে থাকতো। এরপরে তারা যখন নিচের তলায় ঘুমিয়ে পড়ে, মানে একদম নিচে, এই তলায় যখন তাদেরকে বিছানা করে দেয় তখন তারা সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে মধ্যরাত্রিতে বৃদ্ধ লোকটি লোকমান সাহেবের ছেলেকে ডাক দেয় এবং তাকে বলে, ওঠো, আমরা 2য় তলায় যাব। এরপর লোকমান সাহেবের হাকিমের ছেলে কোনো কিছু না বলে বৃদ্ধ লোকটির পিছু পিছু যেতে থাকে এবং তার পিছু পিছু যেয়ে 2য় তলায় পৌঁছায় এবং ওসামের যে ছেলে রয়েছে এই ছেলের বিছানাটি উঠায়। ছেলের বিছানাটি উঠিয়ে বিছানাটি নিয়ে আসে তাদের নিচের তলায়। তাদের যেখানে বিছানা করে দিয়েছিল সেখানে এই ওসামের ছেলেকে রাখে। রাখার পরে তারা এই বিছানা নিয়ে চলে যায় 2য় তলায় এবং 2য় তলায় গিয়ে তারা সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে সূর্য উঠে সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পরে তখন ওসামের চিল্লাচিল্লিতে তাদের ঘুম ভেঙে যায়। ওসাম তারা নিচে চলে এসে দেখে ওসাম কান্না করতেছে এবং নিচে রুমটি পানি দিয়ে পুরোই ডুবে রয়েছে এবং তার ছেলে পানিতে ডুবে মারা গেছে। তখন ওসাম বলে, আপনারা এত চালাক আমি কখনো বুঝতে পারিনি, আমার ভুল শুধরে গিয়েছে, আমি আর কখনো কারো টাকা মার দেব না। আমি আমার ছেলের জন্যই টাকাগুলো মার দিচ্ছিলাম, আর এটি আমি একটু মৃত্যুর ফাঁদ তৈরি করছিলাম। মধ্যরাত্রিতে আমি এই দরজাগুলো সব দরজা বন্ধ করে দিচ্ছিলাম, তাই এই রুম থেকে বেরোনোর কোনো পথ ছিল না। আর সমুদ্র থেকে ঢেউ এসে এই রুম পুরোপুরি ডুবে যেত এবং সেই ব্যক্তি এখানেই মারা যেত। যেহেতু আমার ছেলেই নাই, আমার ছেলেই মারা গেছে, তাহলে আমি কেন এই অর্থ সম্পদ দিয়ে কী করব? আমার ভুল ভেঙে গেছে। তখন এই বৃদ্ধ লোকটি বলল, আল্লাহ হয়তো আপনার হেদায়েতের জন্যে আমাদেরকে প্রেরণ করেছে। তখন এই ওসাম তাদের কাছে ক্ষমা চাইল এবং তাদের সবাইকে টাকা ফিরিয়ে দেওয়ার ওয়াদা দিল এবং তাদেরকেও টাকা ফিরিয়ে দিল। তখন বৃদ্ধ লোকটি লোকমান সাহেবের ছেলেকে বলল, এখন তো আমার কাজ শেষ, আমি তাহলে আসি। তখন লোকমান সাহেবের ছেলে বলল, না জানি পথে আরও কত বিপদ রয়েছে, আপনি আমাকে আমার বাবার কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত যাবেন না, আপনাকে আমার সাথে যেতেই হবে। তখন বৃদ্ধ লোকটি তার কথা মতো তার সাথে রওনা দিল এবং লোকমান সাহেবের ছেলের শ্বশুর বাড়িতে চলে আসলো।
সেখানে চলে আসার পর তারা সেখানে রাত্রি যাপন করলো। রাত্রি যাপন করার পর বিশ্রাম নেওয়ার পরে পরের দিন ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠার পরে তার স্ত্রীকে বলল, এখন তোমাকে আমার আব্বুর সাথে দেখা করার জন্য তার কাছে যেতে হবে। তখন তার স্ত্রী বলল, সবই বুঝলাম, কিন্তু আমার যে এত ধন সম্পদ এগুলো কে দেখবে? তখন লোকমান সাহেবের ছেলে বলল, যে লোকটি আমার কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল তার উপর সব দায়িত্ব দাও, ওই চাচা সব কিছু দেখুক। তখন তার কথা মতো তার স্ত্রী ওই লোকটার উপর সব দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পর তার বিয়ের যে গহনা এবং টাকা পয়সা ধন দৌলত উটের পিঠে করে নিয়ে তার বাবার দেশের দিকে রওনা দিল। এবং রওনা দিল আস্তে আস্তে তার বাবার দেশের কাছাকাছি চলে আসার পরে বৃদ্ধ লোকটি লোকমান সাহেবের ছেলেকে বলল, এখন তাহলে আমি আসি। তখন লোকমান সাহেবের ছেলে বলল, না, আপনি আমাকে এত বিপদ থেকে রক্ষা করছেন, তাহলে আপনাকে অবশ্যই আমাদের প্রাসাদে যেতে হবে এবং আমার আব্বুর সাথে দেখা করতে হবে। তারপর আমি আপনার অনেক সেবা যত্ন করব, তারপরে আপনি সেখান থেকে চলে আসবেন। তখন বৃদ্ধ লোকটি বলল, আমি তোমার সাথে যে সফরে গিয়েছিলাম এতে আমার অনেক ইবাদতের ঘাটতি হয়েছে, তাই আমার সেগুলো পূরণ করতে হবে, আমি আর সেখানে যেতে পারবো না। লোকমান হাকিমের কাছে আমি খুব দ্রুতই যাব, গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসব, কিন্তু এখন আর যেতে পারবো না, এখন আমাকে চলে যেতে হবে। তখন লোকমান হাকিমের ছেলে বলল, তাহলে আপনি যে উট রয়েছে এই 10টি উটের ভিতর থেকে 3টি উট নিয়ে যান, এই ধন সম্পদ আপনার। তখন বৃদ্ধ লোকটি বলল, এটা তো আমি ভাগ করব, এটি তুমি ভাগ করে দিলে। তখন লোকমান হাকিমের ছেলে বলল, আমার ভুল হয়েছে, এগুলো তো সবই আপনার, কারণ আপনি আমাকে যে সুন্দর স্ত্রী দান করেছেন তার বিনিময়ে এই ধন সম্পদ কিছুই না, আপনি এগুলো সব কিছু নিয়ে যান। তখন বৃদ্ধ লোকটি বলল, আমি সব কিছু নেব না, অর্ধেক নেব। তখন লোকমান হাকিমের ছেলে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি কোনগুলো নেবেন সেগুলো আপনার ইচ্ছা মতো নিয়ে যান। তখন এই বৃদ্ধ লোকটি 5টি উট নিয়ে নিলেন এবং পিছনের 5টি উট নিলেন এবং তাদেরকে সামনের 5টি উট দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কিছুদূর পর সে পিছন দিকে চলে গেলেন। কিছুদূর পর যাওয়ার পরে লোকমান হাকিমের ছেলেকে আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সামনের দিকে চলে আসলেন। সামনের দিকে চলে আসার পরে লোকমান হাকিমের স্ত্রীকে আবার এই 5টি উট দিয়ে দিলেন। 5টি উট দেওয়ার পরে তাকে বললেন, এই উটগুলো আমি তোমাকে দান করলাম। তখন তার স্ত্রী বলল, আপনি আমাকে যে আমার স্বামী পাইয়ে দিচ্ছেন এটি তো আমার অনেক গৌরব, কারণ আমাকে যে বিপদের হাত থেকে রক্ষা করছেন। আমি তো ভেবেছিলাম এই জীবন আর রাখবো না, কারণ আমাকে সবাই ডাইনি বলতো, ডাইনি বলে সবাই অপবাদ দিত, আমার সাথে কেউ মিশত না, আমার সাথে কেউ দেখাও করতেও আসতো না। তাই আপনি আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করছেন। এই সামান্য উট কেন, আমি তো চিন্তা ভাবনা করছি আমার সম্পত্তির অর্ধেক আপনাকে লিখে দেব। তখন এই বৃদ্ধ লোকটি বলল, আমি এই সম্পত্তি দিয়ে কি করব? আমি কি এই সম্পত্তি ব্যবহার করতে পারবো? তখন তারা সবাই চমকে গেল। চমকে গিয়ে বলল, কেন আপনি সম্পত্তি ব্যবহার করতে পারবেন না? আমাদের প্রয়োজনীয় তো এই সম্পত্তি অনেক সময় কাজে লাগবে। তখন বৃদ্ধ লোকটি বলল, আমি তো মানুষ না, তাহলে আমি এই সম্পত্তি কেন কিভাবে ব্যবহার করব? তখন তারা দুইজন চমকে গেল এবং হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে যাওয়ার পরে তার দিকে তাকিয়ে থাকলো অনেক এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে তাকে বলল, তাহলে আপনি কে? তখন বৃদ্ধ লোকটি বলল, আমি ফেরেশতা, আমি হাফেজ নামক এক ফেরেশতা এবং আমি সাধারণত নেককার মানুষকে বিপদের হাত থেকে সাহায্য করে থাকি। আমি লোকমান হাকিমের ছেলের
সফরে দুর্যোগের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম। আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আমাকে আসতে হবে। একথা বলার পর তারা এই বৃদ্ধ লোকটি তাদের সামনে থেকে মিলে গেল এবং কোথায় যেন হারিয়ে গেল, তাকে তারা আর দেখতে পেল না। এরপর তারা এই মালামালগুলো নিয়ে তারা বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে লোকমান হাকিমকে সব বিষয়গুলো খুলে বলল। বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ঘটনাগুলো পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ঘটনাতে।